আল্লাহ আল্লাহ ভরসা। দেখেন একটু বসেন। প্রত্যেকদিন খালি দেখি আর কান্না করি যে আল্লাহ আমি কি কোনোদিন ফিরে পাবো না আমার পরিবার, আর খেলে কই যে আল্লাহ এবার কিভাবে যাবো আমি ওই জায়গায়, আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ডাক শুনেছে। নিশ্চয়ই শুনেছেন। না চিনলেও সমস্যা নাই, আপনি প্রশ্ন করবেন, মেলাবার চেষ্টা করবেন। হ্যাঁ বলো। শুধু আসেন। আসসালামু আলাইকুম। কে উনি? হ্যাঁ আমি ভালো আছি। ওকে ওকে বাড়িওয়ালা ছেলে তো, আপনি বলবেন তো বাড়িওয়ালি কোথায়? কেন ক্যামেরা আসবে না কেন? ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি না আপনার সঙ্গে তাহলে কেউই আসে নাই? আমার বাড়ি লাগছে, আমি একটু বাইরে আছি। আচ্ছা, আপনার তো বিয়ে শাদী হয়েছিল, রাইট? আপনার হাজবেন্ড কোথায়? মালয়েশিয়াতে থাকে। মালয়েশিয়াতে থাকে, ওকে। তো উনি জানেন আজকে যে আপনার এরকম আমরা একটা পরিবার পেয়েছি? উনি জানেন? হ্যাঁ উনি জানেন, সবকিছু জানেন। ওকে। ছেলে মেয়ে নাই আপনার? না, এখন দেন। ওকে। তো এখানে আপনি যার সঙ্গে যাদের কাছে আছেন সেখানে বাড়িওয়ালি শুধু থাকে? বাড়িওয়ালি আমার সাথে 5 বছর ধরে থাকি এখানে। কোথায় থাকেন? 5 বছর ধরে ওনার সাথেই থাকি। ওনার সঙ্গেই থাকেন। তো আপনাকে আমরা যখন জানাইলাম যে এরকম একটা পরিবারের সন্ধান পেয়ে গেছে, তারপরে কি অবস্থা, কেমন লাগতেছে? কেমন লাগতেছে, আমার তো হাত পা কাঁপুনি উঠে গেছে। আমি তো এখন প্রায় সবকিছু, আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। কেন? আমি শুনতেছি যে আমি ভাবতেই পারিনি যে কখন আমি পাবো ভাইয়া। মাকে দেখলে চিনবেন বা বাবাকে দেখলে চিনবেন? বাবাকে দেখলে চিনবো, কিন্তু মাকে চিনবো কি মনে নাই। দেখলে চিনতে পারি, আল্লাহ জানে। আচ্ছা। আমি যে আমার যে কেমন লাগতেছে, আমি আল্লাহ আপনাকে, আল্লাহ ভাই যদি হুকুম থাকতো। না না না, এগুলো করা যাবে না। চিঠি প্রথম কথা হচ্ছে যে এমন মহৎ কাজ করতেছেন আপনারা, আল্লাহ আপনাদের অনেকদিন হায়াত দারাজ করুন। আপনি জি জি, আমি তো সবই সম্ভব। জি নিশ্চয়ই সম্ভব। আমি তো জানি না যে আসলে ভাবতেই পারিনি কখনো যে আমি বাবা ফিরে পাবো ভাইয়া। এখনো তো পান নাই। আগে দেখেন যাদেরকে নিয়ে আসছি বা যারা আসছে তারা আদৌ আপনার পরিবার কিনা। হ্যাঁ আল্লাহ জানে, বাকিটা আল্লাহ যেহেতু কানেছে এটাই শিওর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাক। তো ও যেহেতু আসছে, ঠিক আছে, ওর সঙ্গে আর কথা না বলি তাহলে। আমার মনে হয় যে আমরা যেহেতু ওরা আসলে রিলেটিভ বলতে এই মুহূর্তে কেউই নাই, সো আমরা এই পাশের সময় ব্যয় না করি, আমরা বরং ওকে ভিতরেই নিই। সবাই আমার যারা আমার এই ভিডিওটা করছে, আল্লাহ সবাইকে হায়াত দারাজ করুক। জি আল্লাহ সবাইকে নিয়ে হায়াত দারাজ করুন। সবাই এদের সাথে যেন থাকে, সাহায্য করুন, সবাই মিলে কাজ করবেন। জি ইনশাআল্লাহ। চলেন আপনি ভিতরে গিয়ে বসেন, দেখি আমি তাহলে সময় ব্যয় না করে আমি ওদেরকে নিয়ে আসছি। বসেন মাঝখানে। আপনি তো জানেনই, আপনি ভিডিও যেহেতু দেখেন, আমরা 15-20 মিনিট এখানে বসাবো আপনাকে। ভাইয়া বসি। তারপরে যদি আল্লাহ আমার যে কেমন লাগতেছে ভাইয়া, আমার খাওয়া সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ভরসা। দেখেন একটু বসেন, হ্যাঁ কি হয়। আল্লাহ আল্লাহ তুমি সবকিছু ঠিক করে দিও। শুরু করছি আমরা তৃতীয় ধাপ, প্রিয় দর্শক এবং শ্রোতা। প্রায় 25 বছর পর, যদি আজকে সবকিছু মিলে যায়, 25 বছর পর সে তার পরিবারে ফিরে যাবে। আসসালামু আলাইকুম। আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন।
ঠিক আছে, একটু মাস্কটা একটু মুখটা দেখাতে হবে, হ্যাঁ, ভিডিওর কারণে প্রয়োজনে একটু মাস্কটা একটু খোলেন সবাই। কি নাম আপনার? আপনার নাম জান্নাতুল। একটু জোরে বলেন। বিবি ফাতেমা। কি হয় আপনার এই নাজমা? আমার মেয়ে। আপনার মেয়ে? আচ্ছা, আর এটা? আমি ওর ছোট বোন নাসিমা। নাসিমা, মানে আপনারা দুজন মিলে গিয়েছিলেন তাহলে, ওই যে রেখে আসছিল মা প্রথমে, তারপর আপনি চলে আসছিলেন। জি। আর এটা কি? আমার মেয়ে। আচ্ছা, কি নাম ওর? সাইনি। আপনাদের পরিচয়টা নেই ভাই? জি। আপনি সোর্স? জি, আমি হচ্ছে আমার যেটা তো একটা সংবাদ দিছে, ওটা আমি মেনটেন করার জন্য চেষ্টা করছি। আচ্ছা, আমি আসতেছি আপনার সঙ্গে। আমি ওর মাধ্যমে ওনাকে এই তোমার কি দুই ভাই নাকি? চেয়ারের খালাতো ভাই আপনি? ও আচ্ছা আচ্ছা, চেয়ারের মধ্যে মিল আছে। কি নাম ভাই আপনার? আমি হচ্ছে আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাহ মামুন। আচ্ছা, এটা হচ্ছে মহিউদ্দিনের মাধ্যমে হচ্ছিল আপনি যোগাযোগ করছেন। আর আপনি? মাওলানা আব্বাস মাহমুদ। এই দুইজন মিলে আপনারা এইটা করছেন। আর আমাদের সোর্সটা কোনটা ছিল? আর আমাদের তো সবই তো আমাদের, মানে তুহিন ভাইয়ের জায়গাটা, তুহিন ভাই না ফার্স্ট? জি, তুহিন ভাই কমেন্টসের জায়গাটা? জি জি, তুহিন ভাই এবং আমি দুইজনেই নক করছি তাকে। আচ্ছা, সেটা কোনটা ছিল? আমি আপনাদের কাছে আসতেছি। একই জায়গা, দুটোই একই জায়গায়। আমরা উনি বোধহয় কমেন্টস করছিল না? জি। আচ্ছা, ফোন নাম্বার সহ কমেন্টস করছিল। আচ্ছা, আপনি এটা বের করেন। তো আপনাদের কাছে আমি একটু পরে আসি, তার আগে একটু আপনার কাছে একটু শুনি। বিবি ফাতেমা হচ্ছেন আপনি মা দাবি করতেছেন, তাই তো? বাড়ি কোথায় হলো আপনার? লক্ষ্মীপুর। ওখান থেকে আসছেন আজকে? কষ্ট করে রিজার্ভ গাড়িতে করে আসছেন। তো একটু বলেন তো আমাকে যে ওর বাবার নাম কি ছিল? আবুল কাশেম। সৎমা ছিল কোনো? এখনো আছে? আচ্ছা, ওই সৎ মায়ের নাম কি? সুরমা। ভাই বোন কয়জন ছিল ওর? 4 জন ভাই বোন ছিল। নামগুলো একটু বলেন তো। প্রথমে নাজমা, ইয়ারারে নাসিমা, ইয়ারারে রুবেল, ইয়ারারে সোহেল। সোহেল, ঠিক আছে। তো এই 4 জন, এরপরে তো আর বাচ্চা কাচ্চা হয় নাই আপনার? আচ্ছা, তো ওনার সঙ্গে কি আপনার সংসার আছে নাকি আপনি আর থাকেন না ওনার সঙ্গে? থাকি না, 2001 সাল থেকে থাকি না। পরবর্তী নিজের সংসার হয়েছে? না, নিজের সংসারও হয় নাই? না, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আছে। তো এই যে বাচ্চাটা হারাই গেল বা বাচ্চাটার সম্পর্কে কি জানতেন আপনি? ও যে ঘটনাটা বলছে সেটা কি সম্পূর্ণ সত্য? হ্যাঁ, রাগ করে একবার দেখে দিয়ে আসছিলেন দুইটা বাচ্চাকে। ওই কোথায় রেখে আসছিলেন? ফেনীতে না কোথায় রেখে আসছিলেন? হ্যাঁ, দাগন ভুইয়া। এটা কোথায়, কোন জেলা? ফেনীতেই তো। হ্যাঁ, সেটাই বলতেছি। ওর বাপ ওইখানে কি করতো? রিক্সা চালাইতো। ওখানে রেখে আসছিলেন রাগ করে। তারপরে গিয়ে আবার দুজনে কান্দাকাটি করে খোরাক খেয়ে দিনে তাই কইছি যে তোর বাবার কাছে কদিন থাকতো, আইতো করে দিল ইয়া। এরা নিয়ে আসতে পারছেন আর ও আর আসে নাই? তো গে হরে কদিন হরে গেছি, সারাদিন আই থাকতে পারি না, গুন্ডে সাহা। তো যাই আনতাম গেছি আর ইগারে লই আসি, যা তাই গেছে চলে গেছে, ফলাই গেছে আর তো ফলাই গেছে আর ইগারে আনতে পারি না। চলে। তো আপনি ভিডিওর খবর জানছেন কিভাবে আমাদের এখানে, যে এরকম একটা ওনারাই নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খোঁজ দিচ্ছে নাকি আপনি? আমি মাদ্রাসাতে আইছি। মাদ্রাসাতে খবর দেওয়া হয়েছে। আপনি খবর দিচ্ছেন? জি, আমি আমাদের এক হুজুরের মাধ্যমে খবর দিয়েছি। আমাদের যে বড় হুজুরের কথা বলছিলাম, জিম্মাদার, ওনাদের বর্তমান ফ্যামিলির যে জিম্মাদার বা দেখাশোনা করে মাওলানা খবিরুল হক সাহেব, ওনারা খবর দেওয়ার পরে উনি ওনাদেরকে খবর দিয়েছেন, খবর দিয়ে আনছেন, আনি ভিডিও লিঙ্ক দিয়েছি, ভিডিওটা পরিপূর্ণ ওনাকে শুনাইছেন, দেখাইছেন। তারপর দেখানোর পরে আমি বলছি যে যদি আপনারা অ্যাকুরেট হন তাহলে আমি মহিউদ্দিনকে জানাইতে পারি কথাটা যে পাওয়া গেছে। তো উনিও বলছে, ওনার সাথে আমি কথা বলছি, উনিও বলছে যে এটা অ্যাকুরেট, এতে কোনো সন্দেহ নেই। আর আমাদের বড় হুজুর যিনি আসছে উনিও বলছে যে এটা অ্যাকুরেট, আমিও জানি। আর আমরা আগ থেকেই জানতাম ওর একটা, ওনার যে রুবেল যে বলছিল মেয়ের ভাই, রুবেল আমাদের মাদ্রাসার ছাত্র এবং আমাদের বড় হুজুর রুবেলরে দীর্ঘদিন লালন পালন করছে এবং মসজিদের মুয়াজ্জিন ছিল, আবার আমাদের মাদ্রাসায় দোকানদারও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত অল্প বয়সে ছেলেটা অকল্পিত ভাবে আল্লাহ তাআলা নিয়ে গেছে হঠাৎ একদিন রাত্রে। আমি ওই দিন মাদ্রাসায় ছিলাম। তো এই ঘটনা যখন ঘটছে, আজকে সকালবেলা আমার মাথায় জিনিসটা আসছে, আল্লাহ তাআলা এই বেডির অকল্পনীয় ভাবে যে ছেলেটা নিয়ে গেছে, এই জিনিসটা উনি আশা করে নাই। আল্লাহ তাআলা তো ওই অনাকাঙ্ক্ষিত মেয়েটারে মিলে দিচ্ছে, এরকম একটা আমার ধারণা এতটুকু। জি, তো
কিভাবে কি হলো? একটা হচ্ছে তোমারও বাড়ি লক্ষ্মীপুর, সো তুমি চ্যানেলটা মেইনটেইন, তুমি তাহলে বলো আমাদেরকে ঘটনাটা কিভাবে ঘটছে। আমি ভিডিও পাবলিশ হওয়ার পরে ওকে লিংকটা দিই, যেহেতু ও যে বসুরহাট বলেছে, তো ভিডিও করার আগে ওনার সাথে কথা হচ্ছিল যে আপনি কি বসুরহাট গিয়েছেন কিনা, যেটা আমরা সাধারণত জিজ্ঞেস করি লোকেশন বললে। তো উনি বলছে যে হ্যাঁ গেছি, কিন্তু আমি কোনো মিল পাইনি, যেমন আমি দেখছি কাঁচা রাস্তা এগুলো পাইনি। তো আমি জানি যে একটা বসুরহাট আছে দাগনভূঞাতে, ওটা ওনার 20 বছর আগে কাঁচা রাস্তা থাকার কথা না। তো আমি বললাম তাহলে মনে হয় এই বসুরহাট হবে না, অন্য কোথাও হতে পারে। কিন্তু তখন আলেকজান্ডার উনি বলেনি, ভিডিওতে আবার আলেকজান্ডার বলেছে। তো সেই আলেকজান্ডার শুনে আমি ভাবলাম যেহেতু আলেকজান্ডার আমাদের লক্ষ্মীপুরেই, তাহলে ওই চরবসু হতে পারে। তো আমি জানতাম আগ থেকে আব্বাস ভাই ওই চরবসু একটা মাদ্রাসায় চাকরি করে। তো ওনার সাথে আমার যোগাযোগ ছিল না, ও আমার খালাতো ভাই। ওকে বললাম যে আব্বাস ভাই তো আমার জানা মতো এখানে থাকে, ওকে জিজ্ঞেস করতে ডাক্তার বাড়ি নামে কোনো বাড়ি আছে কিনা চরবসুর কাছাকাছি, যদি থেকে থাকে এই বাড়িতে এই নামে, ওনার মায়ের নাম বললাম, এই নামে যদি কেউ 20 বছর বা 25 বছর আগে কাজ করে থাকে তাহলে ওনারা জানার কথা, বাড়ির মুরব্বীরা একটু খোঁজ নিয়ে দেখতে বল। তারপরে হচ্ছে ও ওই আব্বাস ভাইকে ভিডিও পাঠায়। দেন ওই দিন কোনো রেজাল্ট দিতে পারে না। পরের দিন দুপুর বেলা ওই আমাকে ফোন দিয়ে বলে যে একটা ভালো খবর আসতে পারে, আব্বাস ভাইকে আপনার নাম্বার দিয়ে দিচ্ছে, আব্বাস ভাই আপনাকে কল দিবে। আব্বাস মানে কোন আব্বাস? এই আপনি? আচ্ছা, তো ভাই আপনি কিভাবে কাজ করলেন আমাকে একটু বলেন। ভাইয়া যখন লিঙ্ক দিল, লিঙ্ক দেওয়ার পর হচ্ছে আমি ভিডিওটা দেখলাম, দেখার পর দেখলাম যে আলেকজান্ডার বলতেছে পাশাপাশি হবে। তারপরে আব্বাস ভাইয়াকে লিঙ্ক দিলাম যে ভাইয়া দেখেন আপনি তো ওখানে থাকেন, চিনেন কিনা বা কোনো তথ্য নিতে পারেন কিনা। পরে ভাইয়া বললো যে আমাদের হুজুর তো সব চিনে, মোতামি সব বা প্রিন্সিপাল। পরে ভাইয়াকে দিলাম, ভাইয়াকে আমি রাত্রেও আরেকবার নক দিচ্ছি যে ভাইয়া কোনো রেজাল্ট পাইছেন কিনা আব্বাস ভাইয়াকে। পরে ভাইয়া বললো না এখনো রেজাল্ট পাইনি। পরদিন হচ্ছে আমি কোচিংয়ে গেছি সকালে, ভাই আমাকে ফোন দিয়ে বললো যে একটা সংবাদ পাওয়া গেছে যে এরকম পরিবার তো মিলে গেছে। আচ্ছা, তার মানে মিলে গেছে মানে হলো যে যেহেতু আপনার এই যে মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, উনি যেহেতু এই ফ্যামিলির জিম্মাদার বা ফ্যামিলির দায়িত্বে আছেন, জিম্মাদার বলতে কি মানে ওনাদের উনি মাদ্রাসারও মুহতামিম প্রিন্সিপাল, আবার ওনাদের পারিবারিক খোঁজখবর উনি রাখেন সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, তো তাহলে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে। জি জি, এখানে আরেকটু আছে, আরেকটা হচ্ছে এই যে ডাক্তার বাড়ি যে বলছে, ডাক্তার বাড়ির একজন হুজুর আমাদের মাদ্রাসায় আছে, উনি এখন আসছে এখানে, মাওলানা মাহফুজ সাহেব। তো উনিও আছে, উনার কাছে আমি ইনফরমেশনটা দিছিলাম, উনি আমার প্রথম দিন জানাইতে পারে না, পরে আবার উনার কাছে আবার কল করছি। তো এইভাবে সব জানাজানি হওয়ার পরে আস্তে আস্তে জিনিসটা অ্যাকুরেট হয়েছে। আচ্ছা ফাইন, এই দিক থেকে আমাদের কি ঘটনা ঘটছে একটু বলেন আরিফ ভাই। আরেকটা চ্যানেল, আরেকটা চ্যানেল হচ্ছে, ওনার নাম হচ্ছে মাহমুদুল হাসান মাহির। উনি একটু কমেন্টসটা ওই মানে দুপুর টাইম কালকে না, মানে তার আগে যেদিন আমরা একটা নিউজ পাই, ওই দিন কমেন্টস করে যে আপুটাকে চিনি, তার বাড়ির পাশে আমাদের বাড়ির নাম হচ্ছে ডাক্তার বাড়ি। মাহমুদুল হাসান মাহির এটা আমাদেরই ছাত্র। মানে সবকিছু আপনাদেরই ওই নাম্বার যখন দিয়ে যায় তখন তো আমার জন্য আরো সহজ হয়ে গেছে। পরে আমি ওনাকে সরাসরি ফোন দিয়েছি, তার আগে আবার মহিউদ্দিন ভাই নিউজ পাইছি। তার আগে তো মহিউদ্দিন কনফার্ম করেই ফেলছে আমাদেরকে, এই হচ্ছে বিষয়। আপনার ভাগ্নি এটা কনফার্ম? তো হারানোর পরে যখন আপনি কিভাবে নিউজ পাইছিলেন কাকে আমাকে একটু বলেন তো। আপনাকে কি বলছিল, আপনি কি জানতেন মেয়েটা আছে ওনার কাছে নাকি হারা গেছে, কি জানতেন? ওর বাবার লগে তো আমি দেখা দিই না, ওর তার লগে সারাসারি হয়ে গেছে। তো আমি ওর লগে দেখা শেখা দিতাম না, তো মেয়ের দিয়ে বলতাম কি জামাইয়ের দিয়ে বলতাম ওনারা যেখানে যে মেয়েটা কয়েছে, ও সত্য কথা কইতো না, ও তো মায়ের গোপন করিয়ে লাইছে। কোথায় বলতো আপনাকে? তো মাইয়া ঘরে কইতে আর কি কইতো এখন সুখে আছে, বিয়ে দিছি, জামাইয়ের বাড়ি সুখ শান্তি দিয়েছে, এগুলো বলতো। আগে পরিচয় 2008 সাল তো হইতে এইটাই বলতো। আমি তো ব্যাগ জায়গায় ফেনি শেয়ার মানা গো বা এইটাই ব্যাগ জায়গায় যে ছেলে যেটা মা দুনিয়ায় যাই মদিনা চলে গেছে, ওরা হাতে করে করে আমি প্রত্যেকটা জায়গায় খুঁজি, আমি মেয়েটারে পাইনি, মেয়েটারে পাইনি। মানে আপনি জানতেন যে মেয়েটা হারায় নাই? না, আমি জানি যে ওনার কাছে আছে, কইলে কো মুক্কা না সমুক, আমি ওই জায়গায় গেলে কে এখন নাই। আচ্ছা, তার মানে আপনি ভিডিওটা দেখার আগ পর্যন্ত জানতেনই না যে মেয়েটা হারাইছে? না, তাহলে ভিডিওটা দেখে আপনি নিশ্চিত হলেন যে ভিডিওটা উনি যে নেন ভিডিও দেই যে উনি কই। তাহলে আপনার স্বামী, মানে এখন তো স্বামী নাই, আগের স্বামী, এই যে কাশেম সাহেব, উনি কোথায় আছে এখন? আর খোঁজ খবর নাই। ঠিক আছে, আমরা এক এক করে ভিতরে ডাকবো, যদি ওনারা চেনে, যেটা হয় আমাদের নিয়ম অনুযায়ী।
যদি মেয়েটা চেনে, আপনাকে দেখলে চেনার সম্ভাবনা খুব কম, কারণ আপনার সঙ্গে তো বোধহয় বেশি দিন ছিল না, কারণ হয়তো বাবাকে দেখলে চিনতো, সমস্যা নাই, না চিনলে বিভিন্ন কিছু বলে। বাপের ছবি আছে? না, বাপের ছবি নাই। বাপের ছবি নাই, কিসের ছবি নিয়ে আসছেন? আমার ছবি ছোটবেলার ছবি আছে? কোথায় আছে? মোবাইল আছে? কোথায় কিসে আছে? ভাই ছবি, ভাই দুনোগের ছবি। আচ্ছা, ভাই ভাই যারা ছিল, দেন দেখি ছবিগুলো, দেন একটু। দাও দেখে আমাকে, দাও। এটা এটা কার ছবি? এটা হচ্ছে এই যে রুবেল বলছে ভাই, ইনি মারা গেছে না? এই মারা গেছে। ও, আর এটা? এটা আরেক ভাই। এটা কে? ছোট ভাই, আমার ছোট ভাই। হ্যাঁ, ও বিদেশে থাকে। ও বিদেশে থাকে? কোন দেশে থাকে? এইটাও এটাও হারা গেছে? ধরো তো একটু। না না, এটা হারায় কিভাবে? এত বড়, তাহলে এত বড় বাচ্চার ছবি পাইলেন কই আপনি? ও মানে কি, আমি বুঝলাম না, আমাকে একটু বুঝান তো ভাই। আমি বুঝে বলতেছি, সেটা হচ্ছে প্রথমে হারাই গেছে, হারা যাওয়ার পরে উনারা অনেক খোঁজাখুঁজি করছেন, পায় না। পরে কোন এক সংযোগে আবার পাওয়া গেছে, পাওয়া যাওয়ার পরে হয়তো সরাসরি দেখা হয় না, বাকি মোবাইল এখন যোগাযোগ হয়, বিদেশ আছে, এবং এরকম আমি খবর শুনছি যে বিদেশ থেকে আসলে উনার সাথে দেখা করবে। হারা যাওয়ার পরে আমি শুনছি, আমাদের বড়দের কাছ থেকে শুনছি, হারা যাওয়ার পরে আপনার ওই যে এক লোকে ফালছে, ফালার পরে ওখানে বিয়ে শাদী করাইছে মনে হয়, বিয়ে শাদী করানোর পর ওরে ফালো ফুতুরের মতো বিদেশে পাঠিয়ে দিয়েছে। বাকি ওই ছেলেটাই খোঁজখবর নিয়েছে মার, যে আমার মা অরিজিনাল মা কে। ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে কাকি, আমি ভিতরে ডাকতেছি আপনাকে। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করেন, দেখেন সামনাসামনি চেনে কিনা। ওকে, বলো। আর কি ছবি ছিল? আর কোনো ছবি ছিল? ওগুলো দরকার নেই, ঠিক আছে, আমি ডাকবো। কিছু শুনতে পারছেন? হালকা পাতলা কিছু শোনা যায়? শোনা জানি না। বসে বসে চিন্তা করতেছেন? কি চিন্তা করতেছেন? আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ, আল্লাহ যদি কপালে লিখে রাখে, অনেক কিছুই সম্ভব। মানুষের জীবনে অনেক কিছু ঘটে, এবং আমার এক গুরুজনেরা বলতেন, মানে এখনো বলেন, অনেক অনেক মানুষই বলেন, এটা সত্য, যে দুঃখ ভোলার, কষ্ট ভোলার সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে আপনার চাইতেও অনেক কষ্টে আছে এরকম একটা মানুষকে যদি আপনি দেখেন। হ্যাঁ, আমার ছোটবেলার স্মৃতি মনে পড়তে গেলে, আমার জীবনে প্রথম যে স্মৃতিটা, খুব ভয়াবহ দুর্ধর্ষ স্মৃতি যেটা বলি, আমরা ছোটবেলাতেও কিন্তু অনেক রকমের কষ্টে থাকি, বিভিন্ন রকমের কষ্ট। আমাদের মনে হয় আমরা কেন বড় হলাম না, কেন চাইলে চকলেট দেয় না, কেন চাইলে এটা বলে না, কেন এত পড়ার চাপ, বিভিন্ন রকমের কষ্ট, আব্বা আম্মা শাসন করে। আমার মনে আছে আমি ক্লাস 6-এ বা 5-এ যখন পড়ি, তখন হলো আমাদের বগুড়াতে খুব বিখ্যাত একটা মেলা হয়, মেলাটার নাম আপনারা চিনবেন সবাই, পোড়াদহ, মাছের মেলা বলে অনেকেই। তো এই পোড়াদহ মেলাতে যাওয়ার সময়টাতে, মেলাতে ঢোকার আগে দেখবেন যে অনেক বিভিন্ন রকমের ফকিটা থাকে, কারো হাত কাটা, কারো পা কাটা, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে, হয়তো কেউ সোজা দাঁড়াতে পারে না, গড়ায় গড়ায় চলে। এইরকম মানুষগুলাকে ওই মেলায় ঢোকার রাস্তাতে সিরিয়াল করে তারা বসে থাকে, বা ভিক্ষা যাওয়ার জন্যে। হ্যাঁ, তো এটা ছিল আমার জীবনের প্রথম দেখা, এরকম কোনো মানুষকে প্রথম দেখা। তো এরকম কোনো একটা মানুষকে যখন আমি প্রথম দেখছি, তখন আমার মনের মধ্যে কি দাগ কাটতে পারে, আমার স্টিল, আমার এখন তো হরহামেশাই দেখা যায় রাস্তাঘাটে ছোট একটা বাচ্চার মনে। তো আজকে আপনার এই গল্পটা যখন আমার মনে হচ্ছিল, বা আমি যখন গল্পটা, মানে আমি তো সব অনেক হয় যেটা হচ্ছে সবগুলো গেস্টের ক্ষেত্রে অনেক বেশি জানি, কিন্তু খুব কম প্রচার করি, যেটা হচ্ছে যে ওনার লাইফটাতে অনেক বেশি দুর্ভোগ গেছে, যে কোনোভাবেই হোক মারাত্মক রকমের কষ্ট গেছে। হ্যাঁ, কিন্তু এই কষ্টটা সারা জীবনই থাকতে পারতো যদি আজকের এই অনুষ্ঠানটা আল্লাহ করার সুযোগ আমাদেরকে না দিত। আপনাকে এভাবে চিন্তা করতে হবে। সুতরাং আজকে যতটুকু পেয়েছেন, যা পেয়েছেন, যদি আপনি মেনে নেন, যদি আপনার জায়গা থেকে মনে হয় যে না ঠিক আছে, তাহলে এটাই অনেক কিছু। হ্যাঁ, এবং অনেক ছেলে মেয়ে আছে
যারা হয়তো পুরোটা জীবন এভাবে কাটায় দেয় বাবা মায়ের হা হুতাশ করতে করতে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমার এখানে অনেকেই আসেন শুধু কবরটা দেখতে চাই, শুধু এরকম আছে বেশ কিছু ভিডিও আমার এখানে, আমি হয়তো প্রচার করব। এতটা হৃদয় বিদারক যে আমি তো জানি আমার মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে হারাই গেছে, সে বাবাকে কোনোদিন দেখে নাই, তার ইচ্ছা হচ্ছে জীবনের একটা পর্যায়ে গিয়ে সে শুধু কবরটুকু দেখতে চায়, কবরটুকু দেখতে সালাম করতে পারি, জিয়ারত করতে পারি। তো এই মানুষের শিকড়ে ফেরার যে আকুতি, সেটা কারো কারো পূরণ হয়, কারো কারো পূরণ হয় না। তো আপনাদের জীবনে যেটাই যাক না কেন, জি বলেন। আমি অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি, শুধু আল্লাহর কাছে আল্লাহ সব প্রত্যেকদিন খালি দেখি আর কান্না করি যে আল্লাহ আমি কি কোনোদিন ফিরে পাবো না আমার পরিবার, আর খেলে কই যে আল্লাহ এবার কিভাবে যাবো আমি ওই জায়গায়, আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছে, নিশ্চয়ই শুনেছেন। আর আপনি যে ভিডিওটা করনে অনেক বোনেরা ভাইরা ফিরে পাইতেছে তাদের পরিবার, সারা জীবন আপনারা আল্লাহ তো হচ্ছে মৌকা দান করবেই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এই দোয়াটাই অনেক বড় পাওয়া। আমি একজনকে নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ এই যেন চলমান থাকে, এই কাজ যেন চলমান থাকে, সবাই যেন মা বোন ফিরে পায় ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়াই, আমি একজনকে নিয়ে আসি, একটু দেখেন, আপনি দেখে চিনতে পারেন কি না, চিনলেও সমস্যা নাই, আপনি প্রশ্ন করবেন, মেলাবার চেষ্টা করবেন। হ্যাঁ বলো। শুধু আসেন। আসসালামু আলাইকুম। যান বসেন, গিয়ে কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আল্লাহ মা 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 আমি কুলির মতনে রাজ দাই আল্লাহ 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 সব দেখতেছে না জমা, সব দেখতেছে না জাল্লা আল্লাহ গো আল্লাহ আল্লাহ
আপনি আমার চিনছেন কিভাবে মা? ও মা, আপনি আমার চিনছেন কিভাবে? আপনি তো আমার ছোটবেলা থেকে বলছে তোকে সেরা জীবন বলছে না, হাজার কোটি মাইস তোকে ঠিকানা টোকা দিতে পারবো। আব্বা জানেন, আব্বা আবার লেগে পড়ছে, আমার বাবা ঘরে তালা মারে দিয়েছিল। 2001 সালে যে তোরা বাইর করে আনার ঘরে আরেকক্ষণ ওদি তোর ঠিকানা দে না, তোর জিগে আমি তোর লগে দেবা দিন এর লগে সারা সারাই হয়ে গেছে, আমি এর বাদ দিয়ে লাইছি যে খারাপ লোকের লগে আমার লোক কোনো দিন আরোগ্য হলা। নুর আলী কমিয়া মাদ্রাসার মসজন ছিল, দুনিয়া যায় চলে গেছে। আমি এর বাদ দিয়ে লাইছি, আমি বাদ দিয়ে লাইছি হেতরে আর মাইয়ার আনি জিগার তোর বোনে জিগার তোর বোনে জামাই জিগার তারে যে হিজা কই আছে হিগের সুখে আছে যে আঙ্গ হরিছো দেনা বলে তা তোরে কোন বানালাই দিস হাতে কলজার ভিতরে জানো গেছে যে এতে কোনা নিছে মাইয়ার এতে মাইয়ার। আরে জি তুই যদি আর লগে চলি আইতি তুই তুই নাসিমা কি করছিলেন আপনি? নাসিমা আর তো লগে চলে গেছিলেন, তখন কি করছিলেন? গেছিলেন নামতে কি করছিলেন? হ্যাঁ আই তো ভাগো তুই যদি নাসিমারে লই গেছিস, তুই যদি আর লগে চলে আইতি তো কত শান্তি এত পারা বিশ্বাসের নামারে ডাকছিলেন তো একটু গেছি না অগো ভাই ঠান্ডায় ভরিছি সেই কোনো মতন বাইরে নি বাইরে আইলো যাম তোর মাইরে ডরাই অগো ভাই যাও লাগিস। আচ্ছা মা, আমি এটা চিনি ডাকটা কি এর? কেমনে যে মা ভিডে দার ভিডে কেমনে লাগছে মা এটা? ওই মাছ কুড়িজেন মাছ কুস্টেম গেছি আর হ্যাঁ ওই ঢোকা দি আতের দি কেন করি আত দার আগা লাগি গেছে যেন কত ভালো খুঁজি দাগ চিহ্নে এটা তো অন্য আছে। ও মার এটা মা এটার কথা তো কইতে পারি না, কইতে পারেন না? এটা আঙুল ফিরে অর্ধেক ফিরে গেছে দিপুরা, কইতে পারেন না? কইতে পারি না এন হওয়া গেছে এটা কইতে পারতে নয়। এটা তো আর হাতে মাছ কুটে এনে করে দাঁড়ে থুইতে না কেনা হাতে লাগি গেছে এটা মনে আছে, কিন্তু এটার কথা ভাইয়া মিলছে এটার কথা মনে নাই। এই যে ডাক্তার না তুমি দাদি দিছিলা, আমি কইছিলাম ছোট ভাইটার লিয়া কইছিলাম ধরে নিয়ে আমি তুমি আসমকে ঢুকাইতে কইছিলা, আমি কইছি পারুম না, তুমি কইছিলা যে মার আমি কইছি মার করুম না কি বলছিলাম মনে আছে তোমার? মা আমার কান্না কোনে ফেরেছো মা? কান্না কই ফেরেছো? আর কোন দাগ নাই বেশি বাসরা অন্য কোন আন্দি আর হুজুর কোন আন্দি আর তো কোনো মাসা মুসা আসেনি আসছে নাকি আন্দি মাসুক আছে ছোট আর হইছে না তোমার হইছে মুখে ইয়ান্দি হো মা হো ভাইয়া উনি আমার মা গো মা তুমি আমার মাফ করে দাও মা গো উঠে বসেন মা মাফ করে দাও মা, আমি তোমার বিয়ে হয়ে গেছি মা। আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ ভাইয়া আমি খালি কইছি আল্লাহর কাছে, জন থেকে বুঝছি যে মা কি জিনিস ভাইয়া, তখন থেকে আল্লাহর কাছে কইছি খালি আল্লাহ গো আমি যত ইবাদত করি আল্লাহ ভাই, আমি যদি না মা যদি আমার ক্ষমা না করে আমি জান্নাত পাবো না ভাই, আমার মা যদি আমার ক্ষমা না করে আমি জান্নাত পাবো না আল্লাহ। ও মা গো মা কান্না কই ফুরাইছিল মা? কান্না কই ফুরাইছিল? আমার নাক কান কই নিয়ে ফুরাইছিল মা? ভাই তোমাইছি না তুই মাছ না তোর মন নেই কই ফুরাইছো? নানা গো বাইতে ফুরাইছো না আমগো বাইতে ফুরাইছো? হ্যাঁ নানা গো বাই তোমাইছি যে কারাতে হইছে আর বাইরে বেরাতে মনে হইছে রানী ও মা আমি ফুরাইছিল, আমি কি জিকার পাচ্ছি মা, আমি কি কান্দি জিকার পাচ্ছি? আমার নানি গো মাটি ঘোরা ছিল আমরা নাটি বিছনা করে ঘুমাইছিলাম মা, আমরা নানি গো তখন তেঁতুল গাছ ছিল মা, তেঁতুল গাছ ছিল। ডাক্তার ভাই হাসিম ডাক্তার আছে না হেতনে হতে আইছে তো ও মা আমার তো কিছু মনে নাই মা, ডাক্তার ভাই নাম মনে আছে মাহফুজ মাল্লা না আব্দুল একজন আছে না আব্দুল ভাই ডাক্তার আমার ভাই বোন আছে তো মা রাইছে মা। ভাই আইয়ন ভাই কই গেছে? বোন গাইস আমার ছোট ভাই ছিল আমি আবুর কাছে দেখে যে আছে সাকিব আছে ওটা আরেকটা ভাই আছে, আরেকটা ভাই কই আমার হিগা তো নাই
কই গেছে মাকে হিগা তো মজন আছিল নূর আলী কমিয়া মাদ্রাসার মজন যে মদিনা চলে আজীবন আইতো না আল্লাহ আমার বাচ্চা মরে গেছে আল্লাহ হিগা তো মদিনা চলে গেছে আর আমার বাচ্চা দেখতে পেলাম না আল্লাহ গো এটা কি হইল আল্লাহ আমি আসিনি আল্লাহ ওমা মা গো মা আব্বা কোনদিন যায় না আর তোমার কাছে মা ভুলো না 2001 সাল হইতে আমার তো মা 2002 সালে আলাই দিয়ে গেছে আমার টাকা মা জিগাইলে কো আসবালা মুখখানা আছে আসুর মা কই আমার জানি না এইসব আই এগুনের খবর লইতে রাজি আমার মনে আছে ভাইয়া আমার ছোটবেলা আমার মার এনে মাছ আছে আমি কিন্তু কইতে পারি না ভাইয়া আমি যদি না মনতে ভাই আমার মা ভাইয়া আমার মা মা গো ও মা মা গো এটা কি হয়ে গেল মা আমগুলো লাগে মা এটা কি হয়ে গেল আমার জীবন তো চাইনি ভালো গেছে আল্লাহ কেমন করলো আল্লাহ আল্লাহ কি হয়ে গেল এটা আল্লাহ আমি জীবনে ভাবতে পারিনি মা আমি তোমার পাবো মা এই বাইরে লেগে পাইছি মা গো বাইরে লেগে দোয়া করবো মা মা গো ও মা এই বাইরে জানালা বাজে রেখে অনেকদিন আল্লাহ আল্লাহ গো যখন থেকে শুনছি মা মনের দিন মা আমার ফোন দিয়ে কয়েছে আপনার পরিবারকে আপনি সঠিক ঠিকানা দিচ্ছেন আমি খুব ভাই আচ্ছা মনে আছে আমি তাই তো কয়েছি আল্লাহ মাগো সর্বস্ব বাজার যদি আমি এটা মনে আছে একটু একটু মনে আছে সর্বস্ব বাজার যদি কইতো রামগোত্রের ভিতরে লোকপুরে কমলনগর ঘরে কি দুইটা দরজা ছিল না একটা একটা ছিল দুইটা ছিল একটা ছিল এখানে দিয়ে আর একটা ছিল পিছনে দি পাকের ঘরে লাগা ছিল একটা পাকের ঘরে লাগা ছিল হ্যাঁ আমার বাথরুম অনেক দূরে ছিল বাড়ি মন পুষ্কল অনেক বড় আর একটা মাথায় আমার দাগ আছে মা তুমি জানো এটা কেমন হইছে মাথা ফাইটে গেছে কতখানি এটা কেমন হইছে মা না বিশের তো মন নাই মনে দেখা মনে করে ওরে সব আর আলাইছি না মনে আছে মাথা মুছতে যে সন্ধ্যার সময় মনে আছে অনেক রক্ত পড়তাছিল পরে তুমি দেখতে মাথা মুছে দেখেছো পরে রক্ত পরে কি কেমনে মাথা ফাটছে ঘাটার লাগে মাথা ফাটছিল নানি নাকি দাদি জানি হ্যাঁ গৌজু করতে গেছিলাম সন্ধ্যার সময় মন নাই তোমার মা মন নাই ও মা কত থাকবো মানে মাগো রবল যাইবার হত ধরে আই বেবল হইছে মা আর হতো পরে মাদ্রাসা দিছিলা মুক্তবে দিছিলা মাই স্কুলে দিছিলা আমার আমরা থাকতে যাও হওয়া হেতে আকামাতে হেতে সব কাজ যেতে মাদ্রাসা করে ও মা হুনো মাগো তুমি আমার মা আমি জান্নাত পেয়েছি মা আর কিছু চাই না মা আমি জান্নাত পেয়েছি আমার ক্ষমা করে দাও মা আমি ছোটবেলা অনেক রাত হয়ে গেছি তোমার লাগে মা ক্ষমা করে দাও তোমার কথা শুনি নাই মা ক্ষমা করো মা ক্ষমা করছো নি মা আমি তো জান্নাত পাবো না মা আমি তো জান্নাত পাবো না আল্লাহ আল্লাহ আমি মরে নাকি মারা দিতে আল্লাহ আমার মারা দে আল্লাহ দেবে আল্লাহ তাআলা তোর ভাইয়ারে নেওয়ার পর আমি যেন পাগল আমার কে তুমি কত নই আমার কে তুমি করো ভাই শুনেন ঠিক আছে আপনি তো ওনাকে দেখে যদি চিনে থাকেন বা ঠিকঠাক যদি সব ঠিক থাকে আলহামদুলিল্লাহ আমার মা এটা জানো মা আমার কি করছে জানো মা মা আমার জানো আমার কি গালে দেখে দেখো মা আচ্ছা আলহামদুলিল্লাহ যদি আপনার মা হয়ে থাকে তাহলে খুব ভালো বাট আপনি যেসব তথ্য দিয়েছিলেন সব মিলছে বাবার নাম বলছেন কাশেম হ্যাঁ উনি ওনার হাজবেন্ডের নাম কাশেমই ছিল যিনি রিক্সা চালাতেন মায়ের নাম ফাতেমা ওনার নাম ফাতেমা বিবি সৎ মায়ের নাম সুরমা ছিল সুরমাই আছে সুরমার সঙ্গে সংসার করতেছে বোধহয় কাশেম সাহেব ভাই বোনের নামের সংখ্যা বলছিলেন নাজমা নাসিমা রুবেল সোহেল সব ঠিক আছে নাজমা আপনি ঠিক আছে মা হ্যাঁ নাসিমা রুবেল সোহেল সব ঠিক আছে এর মধ্যে একজন মারা গেছেন আর এই যে যিনি মারা গেছেন ইনি হচ্ছেন এই
আল্লাহ আমারে দেন একটু। আচ্ছা আপনি পরে দেখে নিন, আপনার মা যেহেতু দেখলে ওনার কষ্ট উনি চাইতে পারেন না। আর এইটা আপনি একটা দেখতে পারেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ছবি। মাগো আমি জানি না, এনে খুব ইন্টারেস্টিং একটা গল্প। এই ছেলেটাকে আসলে ওনার অনুমতি ছাড়া আমার ছবিটা দেখানো উচিত হচ্ছে না, তারপরও আমি দেখাচ্ছি শুধুমাত্র একটাই কারণে, সেটা হলো যে এটার সাথে ওর চেহারার অনেক মিল আছে। এইটা হচ্ছে আপনার লাস্ট ভাই এটা সোহেল, আপনার সাথে কথা হয়? নাম হইছে বড়ডাকার নাম রুবেল, তার নাম ফয়সাল, ডাক নাম মারি আমার ভাই। মা এটার নাম কি? সুররা সাকিব আলী। দিচ্ছি 1 মিনিট দাঁড়ান। এনার নাম কি? এটার নাম হইছে বড়ডাকার নাম রুবেল, এটার নাম হইছে ফয়সাল। এতে কইতে যাইয়া ভুল গেছে, তে সোহেল কইয়া লইছে। এটার নাম হইছে তো সাকিব। অন হেতারা যেটা হালকে হেতারা বলা সাকিব, আর আইতা তুইছি রুবেল ফয়সাল। হুসাইন হাসাইন ডাক নাম দুই নাম। এত নাম কেন দুইজনের? প্রথম নাম তুইছি আর যে নবীগো নামের হরে হুসাইন হাসাইন তুইছি, আর ধরনা ডাক নাম রুবেল ফয়সাল বলাই। অন এতি কইতার কালে ভুল করিয়া লইছে, ফয়সাল কোন এত না না, এটা তো ছোটবেলা এমন তো দেখেন। এটা হচ্ছে হলো ইজাজি গেছে না, তোর তো গাইতে মাই ইজারা তো আজালাইছি কোলতন হাজাকার লই গেছে না। না কিন্তু এটার কাহিনী আছে, এটা পরে পাওয়া গেছে। আব্বা কি কইছে জানুনি? কই কি ওর নাকি দিন পানি দিয়েছে, তো কই বেশি গাইলেছি, জিন্দেগি তো বেশি গাই নাও। আজ যদি বেশি গাইতাম আজকে ভিডিও কলে মার লগে কাইলো কথা কইছে 1 ঘন্টা। জানো না এই রক্ত দিয়া শুনো না, রক্ত দিয়া কার লগে জানি মারামারি করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, রক্ত মতো দেহে বাড়ির মধ্যে যাই মারে কয় কি কতর মা আমি আব্বা মার কাছে যাবো, কয় কি মার কাছে যাইতে পারবি না, তোর মা তোর ভাই গো গদ্দস্য আগুন লেগে ফুইরে গেছে গা, আর ওর পাল্লা খুলে দিয়ে দিবে চলেছে, জীবন মার কথা কইছ না, হেনি থাক আমার কয়। মা জানো না আমি আর ডরে কিছু কই না, আমি মা যারা হালছে আমার জানো জগবত দিয়েছে আমারে, আর অনেক আদর করছে, আমার অনেক আদর করছে, পালছে জানো। সুন্দর ভাইয়া ভাই বোন জিয়ে না তোর নিছে। হ্যাঁ ওই তো আমার ডাক্তার না হলে গেছে গা। ওই কই খবর পাইছেন নি কোন জায়গা? কিন্তু এগুলোর খবর হলো নাই, আর দরকার নাই। তো নিয়ে ছবি দেখো আর কো মাগো আর ভাইয়া ও মা আমার ছোটবেলা আমার একটু চেহারা চেহারা মিলে দেখছিনি মা? অনো মিলে দেখছিনি? অনো মিলে আমার লগে মিলছে না ভাইয়া? আপনার ওই ভাইয়ের সঙ্গে অনেক মিল আছে। ও একদম ছোট, এমন করে আডে ওর কাবুর কাটে আমি থিয়েছি। মা তুমি ছোটবেলা বিষ খেয়েছিলা? আমাকে ছোট ছিলাম তখন। কাকি এগুলো যেগুলো জিজ্ঞেস করতে সেগুলো বলেন, সত্যি হলে বলেন। না কি বিষ খেয়েছো? কি তো আব্বা যখন বিয়ে করছিল তখন বিষ খেয়েছিলা? না না কীর্তন বিষ খাওয়ার দরকার আছে নি। আর নানা কইনা তুমি রাগ করে দিছো কাম খালে দিয়া হতেছে। আর মা আলেম আইবে যে এত জাহান্নাম কাম করে না। তোর মধ্যে ছোটবেলা ছিলাম মা, সে সোনের ভিতরে সবাই বিষ করছিল, যেমন বিষ খেয়েছে এটা কইছিল। আচ্ছা আপনার মা হয়তো অনেক কিছু ভিডিওতে বলবে না, দরকার নাই, যেগুলো প্রয়োজন নাই সেগুলো। যেমন এই একটা বিষয় কিন্তু উনি হাইড করছে, যে হাতের এই বিষয়টা, ওটা তো মাস্ক কটার ছিল না, ওটা বলতে আপনি কোপ দিয়েছিলেন বা কিছু একটা করছিলেন। মনে আছে মা এটা দাগাছিনি পাড়ির ডাকছিলেন এটা দেখেন এটা তো কাটা গেছে হামুকের লগে। হ্যাঁ মা হামুকের লেগে দিয়েছে, ঘর থেকে দুধ দিছিলাম, হ্যাঁ হামুকের লেগে খাচ্ছিলাম মা, কাটা গেছে। আর এটা আর আতা ছিল দা এগুলো দোনো বোনে বিরক্ত। আর যাই হোক করছেন তো জিনিসটা, এখন এটা মিলানোর জন্য প্রয়োজন, এটা আমি দোষ দিচ্ছি না আপনাকে। আপনি যে প্রথমে বললেন যে মাস্ক কোটার, আসলে তো মাস্ক কোটার না, এটা তো ঘটনা ওইটা ঘটছে। হ্যাঁ মাস্ক করতে গেছিলাম আমি মাস্ক ওই তখন আপনি ইয়ে করছিলেন বা কিছু একটা করছিলেন। মা কইছিল যে কামটা কর, আমি কইছি পারুম না মা কইছি জীবনে পারবি না কবি আর কবি আর এমনি কইছি কবই গেছে। আচ্ছা তাহলে মিল আছে। আচ্ছা ঠিক আছে ওকে। কিছু বিষয় আমরা এটা শব্দগুলো এগুলো মিউট করে দিব, কারণ এগুলো কিছুটা কমিউনিটি গাইডলাইনের জায়গা থেকে এটা প্রচারযোগ্য না, বাট মিল পেয়েছে আমরা ইনফরমেশনের জায়গা থেকে। কার কোনো কথা বলার দরকার নাই, যে খারাপ দেয় যা আরো লাগা না না আপনার ওগুলো আনবো না আমরা। চলে গেছে আমি এগুলার এই যে তোর ব্যাগ চ্যানেলে চলে যাবে, ব্যাগ দেখবে গুণ আর উত্তরা যাবো না না দরকার না 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 আমি সেগুলো আনবো না। আপনার যেগুলো আনতে সমস্যা আছে যারা কবরে কষ্ট আমি চাই না। না 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 এখানে মা হয়েছিল আমাদের আর কোনোদিন একটু দেন আর উত্তরা লাভি নাই, সব জান্নাতবাসী করো। মা বিয়ে করাইতে পারে না, শাদি করাইতে পারে জানে না, আর উঠতে তো আমার জানা ছিল মারলে জীবনে সুখে একখান গরম করে দিয়ে গেছে, একখান দিন নাই তো আর আল্লাহর ঘরে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, আপনি দোয়া করেন বেশি বেশি। নবীকে কালার ডান দিয়ে আর ঘরে ভ্যান দিয়ে কত সুন্দর করে দিয়ে গেছে, একখান নাই করা হতো না। জানেন আমার এফার নাই কই যে আল্লাহ দরবারে নাই। আল্লাহ তাআলা আমার গেলে আমি পাগল হয়ে গেছি উদ্যত করি, তখন আল্লাহ আমার মানে আল্লাহ মিলাই দিছে, এটা আল্লাহর ফয়সালা আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকি শোনেন, নাজমা একটু শক্ত হন।
আপনার এই তাহলে নাজমা, নাসিমা, রুবেল, এই সোহেলের নামটা তাহলে মেলে নাই, কিন্তু ও ভুল করে সোহেল বলছে। আচ্ছা রুবেল ফয়সাল। আচ্ছা, বসুরহাট, আলেকজান্ডার, নোয়াখালী এগুলো সব মিলছে। আর আনুমানিক 30 বছর, সম্ভবত 5-6 বছর বয়সে হারায়। আমি এর আগেও, আমার কথা শোনেন নাজমা, এবার একটু মিলাই দেই। ফাইনালি আমার সে চাচা ক্ষীরা বিক্রি করতেন। কোন চাচা কি ক্ষীরা বিক্রি করতেন? আমি জানি না। ছোটবেলায় আড়াই গেছেন একবার, মনে আছে? আনি ইগের সাসারা ইগের বাপ ইগের আনি যা হইতে সাদ করছে মাইয়াগার মেলা। থাক, এগুলো বলেন না। আমি এর আগে চাচার সাথে বাজারে গিয়েছে, একবার হারিয়েছিলাম। ওকে আরেকবার হারিয়ে গেছিল। কতবার হারিয়ে গেছিলাম আমি? আর কাছে তো আর না, আই হারাইতেন দিন না, নাটকবার গিয়েছিলাম, মনে আসেনি তোমার? না তোরা তো তোরে লই গেছে। আর হুনা হুনা কহন তো দাদি তুমি তো না আসিলা আমার লগে। কই আসছিলাম? তখন থেকে তো আমার জীবনের শুরু, তখন থেকে আমার মনে আছে। আই কইতে মিথ্যে না, আই আর কাছে তো আই আনি দিগেছি এদুরাতন তোরে লই চলি আইছা। আই তোর লাগিছি, তুই হলাই গেছ, ছোট গারে লই চলি আইছি। তুই আইছিস এদুরাতন, তুই আসত না মরে গেছ না, তোর বেশি এলাইছে না কসার করে দিছে। আই কইতে মিথ্যে না, ঘরে তালা মেরে দিয়ে দিয়েছে, মা আমারে কইছে তোর মারে যাবে। আচ্ছা, ওটাও তাহলে মনে নাই। আমার দাদার বাড়ি হয়তো আলেকজান্ডার, নানু বাড়ি বসুরহাটে, ঠিক আছে? এটা দাদার বাড়ি আলেকজান্ডার, নানু বাড়ি বসুরহাট, ঠিক আছে? আচ্ছা, বাবা দ্বিতীয় বিয়ে করতেন, মার সঙ্গে থাকতেন না। আমার 2 বোনকে বাবার সাথে দিয়ে দেন। পরে আমার মা আমাদেরকে নিয়ে আসার জন্য গেছে, কিন্তু আমি বোন এসেছে, আমি আসিনি। আমার বাবা ওর সৎ মায়ের সাথে অন্য একটা শহরে থাকি। কিছুদিন পর আমার বাবা আমাদেরকে নিয়ে সেখান থেকে অন্য একটি শহরে চলে আসে, ফেনী। এখানে এসে বাবা একটা বাসায় কাজে দেয়। এরপরে অনেক কিছু আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের বাড়ির সাথে একটা ডাক্তার বাড়ি ছিল, এটাও মিল পাওয়া গেছে। মা সে বাড়িতে কাজ করতেন। বসুরহাট বাজার থেকে আমাদের বাড়িতে যেতে 20 মিনিট সময় লাগে। এগুলো তথ্য ছিল। তো এখন কথা হচ্ছে সবকিছু দেখে দুখে চিনে শুনে সমস্ত কিছু জেনে জুনে আপনি আমাকে বলেন, নাজমা এটা কি আপনার মা? মা কতদিন ধরে জানেননি, কতদিন ধরে এই করতেছি। আরো 5 বছর আগে তো আমার অনুষ্ঠানে শুরু হয় নাই, কাকি করতে 2 বছর না 2.5 বছর হচ্ছে। তোমাকে আমি বিদেশ গেছে না, টাচ মোবাইল তাকে চালাইতাম না, বাটন মোবাইল চালাইতাম। তোমাকে আমি জানার সময় আমার বাটন টাচ মোবাইল কিনে দিয়ে গেছে। পরে আমি হিনতে দেখতেছি 3 বছর ধরে। আগে শুনতাম রেডিও FM, ওই যে গল্প নাটকীয় ওইটা শুনতাম রেডিও FM এ। কিন্তু কি মনে হয় আপনার, আমি যে বলতাম জীবন নাটকের চেয়েও নাটকীয়, এখন প্রমাণ মনে হচ্ছে? তো নাই ব্যবহার হয়ে গেছে নাটকের তো তনাঙ্গর জীবন নাটকীয়। আচ্ছা শোনেন, ফাইনালি বলেন আমাকে, নাজমা এটা আপনার পরিবার? হ্যাঁ ভাইয়া, আমার পরিবার, এটা আমার মা ভাইয়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, ফাইনালি আমাদের এই ভিডিওটা সফলতার সংখ্যা 117, এবং সবকিছু মিলিয়ে আমরা 147 জন পরিবার হারা সন্তানকে বা ছোটবেলায় হারিয়ে যাওয়ার সন্তানকে 147 জনকে আমরা তাদের বায়োলজিক্যাল রুটে বা জন্মদাতা পিতামাতার পরিবারে ফিরিয়েছি। ঠিক আছে, আমরা এবার বাইরে যারা আসছে ওদের সবার সঙ্গে আপনাদের দেখা করাই দিই। হ্যাঁ ভাইয়া, যারা শেয়ার করছে, যারা ই করছে ভাইয়া, আল্লাহ এদেরকে নিয়ে খায় দারাজ করো ভাইয়া। ওদের জন্য আমি পাইছি বিমেটা, দোয়া করবেন বেশি বেশি ওদের জন্য। ঠিক আছে, রমজান মাস, ঠিক আছে ঠিক আছে, চলে আসুন। যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি বোধহয় বড় হুজুর না? উনি প্রিন্সিপাল কি? ডাক্তার বাড়ি? আমার আব্বাই ডাক্তার সাহেব, আমি ডাক্তার সাহেবের ছেলে। আপনি ডাক্তার সাহেবের ছেলে? আচ্ছা আচ্ছা। আপনার পরিচয় ভাই? ও আচ্ছা আচ্ছা, এখানে যে নাসিমার জামা। আচ্ছা আচ্ছা, ওই যে বোন। ও আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে খালা। নাসিমার এখানে একজন ছিল না? ও আচ্ছা, সেটাই তো বলি, ওনার হাজবেন্ড আপনি। আর আপনার নাম কি হলো? আমার নাম মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান। মাশাআল্লাহ, ও চিনতে পারছে ওর মাকে দেখে, কথাবার্তা বলে ও চিনতে পারছে। ঘটনাগুলো আসলে দুঃখজনক, মানে বাবা মায়ের সম্পর্কের জের ধরে বাচ্চারা আসলে সাফার করে।
আচ্ছা, আপনি সন্ধান আপনাদের ডাক্তার বাড়িটা কিন্তু অনেক বড় একটা ক্লু ছিল। হ্যাঁ, মানে বসুরহাট যখন বলছে তখন বসুরহাটের সাথে ডাক্তারের বাড়িতে মিল নেই। আমি আমার ভাইরে বললাম যে দেখো বসুরহাট আর ডাক্তার বাড়ি মিল নেই, তবে চর বসুরহাট ডাক্তার বাড়ি ভালো একটা মিল আছে। এবং আগে হাট বলতো আর কি। এখন আপনারা যেহেতু আপনাদের এলাকায় যাবে, ওর হাজবেন্ড দেশের বাইরে থাকে, মালয়েশিয়াতে থাকে, আপনারা তো জানেন, খোঁজ খবর রাখেন। আপনারা কিন্তু অভিভাবক হয়ে গেলেন, হ্যাঁ, খোঁজ খবর রাখেন, যাওয়া আসা একটু কেমন থাকে, বিশেষ করে এই অভিযুক্ত আছেন ওর ভাই রুবেল নামে যে নামটা বলছিল, ওকে পড়াইছিল, মারা গেছে। ও আবার ওই মসজিদে পড়তেন ছিল, আমি আবার বাজারে মসজিদ। আচ্ছা, এক ভাই তো যে ফয়সাল না কি যেন নাম, ও তো হারা গেছে, সোহেল, ওকেও তো পাওয়া গেছে, ছবি দিল, এই যে ছবি, এটা তো ঠিক আছে। আপনারা কথাবার্তা বলেন। আমাদের এই ভিডিও সফল করার পিছনে মহিউদ্দিনের একটা কন্ট্রিবিউশন আছে, কারণ মহিউদ্দিনের বাড়ি যে লক্ষ্মীপুর, এটা আমার জানা ছিল না, জানা ছিল আসলে ওইভাবে খেয়াল করতাম না, এই হচ্ছে বিষয়। বসেন, বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন চলে আসতে বলো, আমি ভিডিও শেষ করবো, সমস্যা নাই, তোমার মা যেহেতু ভিডিওতে ফেস দেখাতে জানা। তো ফাইনালি আর কিছু বলার আছে আরিফ ভাই? তুহিন ভাইকে থ্যাঙ্কস, আপনাকেও থ্যাঙ্কস, মহিউদ্দিনকেও থ্যাঙ্কস, আপনাদেরকেও ধন্যবাদ। ইফতারের দাওয়াত নেন, আমাদের এখানে ইফতার করে যান আজকে, হ্যাঁ, এবং আসছেন আপনারা, খুব খুশি হয়েছি। বাট লাস্টলি একটা কথা বলতে চাই, যেহেতু ওর জামাই দেশের বাইরে থাকে, ওর হাজবেন্ড, আপনারা খোঁজ খবর রাখেন, ঠিক আছে? 20 বছর 25 বছর একটা জায়গায় দূরে ছিল, এরপর একটা জায়গায় গিয়ে কিন্তু একটু মানায় নেওয়া কিন্তু একটু কঠিন, ঠিক আছে না? তো আমি শেষ করি, আপনি ভালো থাকেন, হ্যাঁ, এবং জি, আপনি ভালো থাকলে আমাদের ভালো লাগবে আর কি, এই হচ্ছে বিষয়। জি, শেষ করি। আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার মাঝখানে মনে হচ্ছিল যে ভিডিওর মাঝখানে একবার মাথায় আসতেছিল যে শুড আই সে আই এম গেটিং সিক। মানে এত বেশি কান্না দেখেছি জীবনে, এত বেশি আনন্দ অনুভূতি দেখেছি, ডেফিনেটলি এই ভিডিওটাকে আপনি কি বলবেন, এটা কি কষ্টের ভিডিও? হ্যাঁ, অনেকগুলো কষ্টের মধ্য দিয়ে এটা ডেফিনেটলি একটা আনন্দের ভিডিও, কিন্তু কান্নাটাই এখানে মুখ্য হয়ে যায়। এই আনন্দ প্রকাশে কান্না ছাড়া অন্য কোনো অভিব্যক্তি থাকে না। তো সেখানে আসলে আমার অনেক ভিডিও দেখে অনেক দর্শকরাই বলেন যে কাঁদতে কাঁদতে এখন আর চোখের পানি আসে না। এখানে লাস্টে এসে শুধু একটা কথাই বলার আছে, সেটা হলো আমাদের অনেক বেশি খুশি হওয়া উচিত, আত্মতৃপ্তি থাকা উচিত যে এগুলো মানুষের জীবন, তার থেকে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। অনেক ভালো থাকুন। আমরা নাজমার জন্য দোয়া করি, নাজমা ভালো জীবন পাক, পরবর্তীতে যে জীবনে কষ্ট ছিল সেই জীবন থেকে সে বের হয়ে আসুক। আর যেসব ভিডিও আসতেছে বেসিক ভিডিও, সেগুলো আল্লাহ সফল করার তৌফিক দেখ, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করি। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।